দেখো তোমাদেরকে তো আমি সব সময় নতুন নতুন দোকানের সন্ধান দিই। আজকে কিন্তু একটা নতুন দোকান না, আজকে একটা পুরনো দোকানের সন্ধান দেব, যেটা হচ্ছে সুমনা ঘুগনি স্টল। কাকা কেমন আছো বলো? আছি ভালো। আরে তুমি তো ফেমাস হয়ে গেলে গো। বলছি তোমার দোকানের বয়স কেমন গো? এই হাইলি 1 বছর। এখানে তো 1 বছর। তুমি বেচছো কবে তো সেটা বলো? বেশি মানে আরো 15 বছর আগে। 15 বছর আগের থেকে বেচছো, তাই তো? তো কাকা কিন্তু আগে 1 নম্বর গেটে বসতো, তাই তো? কাকা কিন্তু আগে 1 নম্বর গেটে বসতো, আর ওখান থেকে কিন্তু আমি প্রচুর প্রচুর ঘুগনি আর এই মশলা মুড়ি, বিশেষ করে কাকা কিন্তু এই মশলা মুড়ি দারুণ বানায়, প্রচুর খেয়েছি। আর বিগত বছর খানিক হয়েছে না এখানে তুমি এসেছো? হ্যাঁ এখানে বসো। কটার থেকে বসো? ওই 11:30 সকাল 11:30 থেকে বসো। আর আমি রাস্তাতে যাতায়াতের সময় সব সময় দেখতে পাই তোমার দোকানে কিন্তু ভিড় লেগেই থাকে। আর বনগাঁর মানুষ এত ভালোবাসে তোমাকে, ওর জন্যই নাকি? ওর জন্যই। আর রাত কটা পর্যন্ত খোলা থাকে? রাত 10টা। রাত 10টা পর্যন্ত? হ্যাঁ। তো রাত 10টা পর্যন্ত কিন্তু তোমরা এখানে মশলা মুড়ি আর ঘুগনি পেয়ে যাবে। কাকার কাছে আমি একটা জিনিস দেখেছি, এই 10 টাকায় কিন্তু মশলা মুড়ি আর ঘুগনি পাওয়া যায়। আর পুজোর সময় তুমি কিন্তু দাম বাড়াওনি। না না না, আমি দেখেছি পুজোর সময় কিন্তু তুমি দাম একদমই বাড়াওনি, সেই 10 টাকায় রেখে দিলে। হ্যাঁ আমি পুজোর সময় হয়তো আসিনি, আর তুমি একদম দামটা সঠিকই রেখেছো। আচ্ছা দাম বাড়াওনি কেন? দাম বাড়াইনি যে না, আমার খরিদ্দার তারা কম পয়সায় খাক, মানে সবাইকে তুমি একটু কম পয়সায় খাওয়াতে চাও, তাই তো? তো কাকা কিন্তু সেই 10 টাকা ভালো দিতে চাই। একদম একদম পরিষেবা তো ভালো, আর তোমার জিনিসটাও ভালো। আমি অনেকবারই খেয়েছি, আর বনগাঁবাসী অনেকেই খেয়েছে এই দোকান থেকে, তারাও নিশ্চয়ই ভালোই বলবে। আর তোমাদের এইখানে 10 টাকায় তোমরা কিন্তু ঘুগনি পেয়ে যাবে, আর ঘুগনি তোমাদেরকে এমনভাবে তৈরি করে দেবে, আমি যেহেতু আজকে দেখাতে পাচ্ছি না, যাই হোক আমি আজকে খাবো না, ওর জন্যই তোমাদের দেখাতে পাচ্ছি না। আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি। আর সব সময় কিন্তু এইখানে দেখো পরপর কিন্তু পার্সেল যায়, এই দেখো এখনই কিন্তু 4-5টা পার্সেল যাচ্ছে, দেখো পরপর কিন্তু কাকার পার্সেল থাকেই এখানে, সব সময় পার্সেল থাকে। কাকা তুমি কি সপ্তাহে 7 দিনই বসো নাকি? না সপ্তাহে 6 দিন। রবিবারে বসি। রবিবারটা বসো না, তাই তো? রবিবারটা বন্ধ থাকে। হ্যাঁ রবিবার। আর বাদ বাকি সকাল 11টা কটার থেকে বললে? 11:30। 11:30 থেকে রাত 10টা পর্যন্ত পাওয়া যায়। হ্যাঁ। কোনো বন্ধ রান্না হয় না দুপুরে? না না, দুপুরে কোনো বন্ধ নেই। বাবা তুমি তো সেই 24 ঘন্টা সার্ভিস দেওয়ার মতো একটা ব্যাপার করেছো আর কি। তো যাই হোক কাকা কিন্তু মশলা মুড়ি খুবই ভালো বানায়, আর ঘুগনিটাও কিন্তু খুব সুন্দর টেস্টি বানায়। আর এইখানে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি, দেখো এত ধরনের কিন্তু ভাজা ইউজ করে, আর এইখানে কিন্তু এত ধরনের মশলা ইউজ করে। এই দেখো একটা দুটো মশলা না, কিন্তু অনেক ধরনের মশলা আছে। ঘুগনি আর মুড়ি ছাড়া আর কি কিছু পাওয়া যায়? আর 12 ভাজা, সিদ্ধ ছোলা মাখা। আচ্ছা এগুলো পাওয়া যায়? 12 ভাজালি সিদ্ধ ছোলা মাখা। ওই বইমগুলো দেখাও। হ্যাঁ তো অনেক বইম দেখলাম আমি, এখানে অনেক বইম রয়েছে। ওগুলো কি 10 টাকা থাকে নাকি? 12 ভাজা 20 টাকা। 12 ভাজার দাম 20 টাকা? হ্যাঁ ওটা 15-16 রকম দিয়ে তৈরি হয়। 15-16 রকম আইটেম থাকে? আইটেম থাকে, ওটা কোনো মুড়ি হয় না, ওটা শুধু ভাজা দিয়ে। আচ্ছা আচ্ছা, অনলি ভাজা দিয়ে তৈরি হয়। আর যেটা বললে আরেকটা কি পাওয়া যায়? আরেকটা হলো সিদ্ধ ছোলা মাখা। ওটা 10 টাকায় পাওয়া যায়? হ্যাঁ ওটা 10 টাকায় পাওয়া যায়। তো 10 টাকাতে কিন্তু তোমরা মশলা মুড়ি আর এদিকে ঘুগনি আর এইদিকে সিদ্ধ ছোলা পাবে। 12 ভাজা মানে 12 রকম ভাজা দিয়ে আরো বিভিন্ন মশলা দিয়ে যেটা তৈরি করে। কত রকম? 15-16 রকম। 15-16 রকম থাকে। আচ্ছা আচ্ছা 15-16 রকম থাকে, তার নাম তুমি 12 ভাজা নাম দিয়েছো, তাই তো? তার দাম কিন্তু রাখে কাকা মাত্র 20 টাকা। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে হসপিটালের যে গেট, কাকা এটা 2 নম্বর না 1 নম্বর? 1 নম্বর গেট। হসপিটালের যে 1 নম্বর গেট, আর এই দেখো অপোজিটে প্রতাপগড় মাঠ, ঠিক তার অপোজিটেই কিন্তু বসে এই কাকা। আমাদের কিন্তু আমি এই ঠিকানাটা কিন্তু দিতে পারলাম। আর এই কাকার কাছে কিন্তু আমি অনেকবারই ঘুগনি আর মশলা মুড়ি খেয়েছি, আমার দারুণ টেস্ট লাগে। আমি বিশেষ করে রাত্রিবেলায় বাড়ি যখন যাই তখন কিন্তু আমি মাঝে মধ্যে মশলা মুড়িটা খেয়ে যাই, আমার খুবই টেস্ট লাগে। তো তোমরা এখানে আসতে পারো। এর ঠিকানাটা তোমাদেরকে আমি আরও আরেকবার জানিয়ে দিচ্ছি। আমাদের বনগাঁ হসপিটালের 1 নম্বর যে গেট আছে সেই গেটের ঠিক পাশেই। আর আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা প্রতাপগড় মাঠ, এই প্রতাপগড় মাঠের ঠিক কিন্তু অপোজিটেই। আরও ভালো ঠিকানা দিয়ে দিচ্ছি, এই দেখো তোমাদেরকে আমি দেখে দিচ্ছি। দেখো লতা মেডিকেল, এই পাশে আছে মেডিসিন হাউস, ঠিক তার এই পাশেই বসে এই কাকা।